রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আর ওদিকে আঁচ এখন উঠছে, ওই আঁচ ওঠার অপেক্ষাতে সব বসে আছি। আর আজকে আমাদের সুমিতা বাড়ি চলে যাবে, সেই জন্য একটুখানি সকাল থেকে মনটা খারাপ। আর সুমিতাকে আপেল খাইয়ে দিচ্ছি, আপেল খেয়ে বাড়ি যাবে। আর সুমিতার জন্য আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে, তো সেটা রান্নার চ্যানেলেই দেখতে পাবে। সুমিতার ফেভারিট বলো। সুমিতা অনেক দিন এসেছে, বেশ ভালোই লাগছিল, সব মজায় কাটছিল কটা দিন হই হই করে। আমি তো বাড়ি গিয়ে একা হয়ে যাবো, তাই চলুন আমার সাথে কদিন থাকবেন, আমি থাকলাম। বর্ণিতার পরীক্ষা হয়ে গেলে যাব। বর্ণিতা তো এখনই শুরু করে দিয়েছে, মাইমাকে বলছে ওর বর্ণিতার আর একটা পরীক্ষা আছে, হলেই হয়ে যাবে, মাঝখানে 2 দিন ছুটি আছে। মাইমাকে বলছে থাকো, পরীক্ষা শেষ হলে একসঙ্গে যাবো। ওদিক থেকে মামা ফোন করছে, অনেকদিন এসেছে। আর তার মাঝখানেতে এই যে আমাদের এখন ফল কাটা চলছে, একটুখানি সব ফল খাওয়া হবে। যা দিনকাল এসেছে মানে একটু একটু ফল খেতেই হবে। এতদিন খাইনি, কিন্তু এবার একটু একটু শরীর ঠিক রাখার জন্য খেতে হচ্ছে। ফল আমরা তখনই খাই যখন শরীর টরীর খারাপ করে, অসুস্থ, তখন। এমনি সুস্থ থাকতে কখনো ফল খাওয়া হয় না, কিন্তু এখন দেখছি খেতে হবে। অনেক রকম প্রবলেম হচ্ছে, ডাক্তার বলছে একটু একটু ফল খেতে, কারণ আমার এমনিতেই সবসময় ডাক্তার কাছে গেলে শুধু বলছে গায়ে রক্ত কম। তারপরেতে আমার এখন একটা প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে মাথা ঘুরছে, আর ডাক্তারবাবু বলছেন গায়ে রক্ত কম আছে, একটু ফল টল বেশি করে খাওয়া, বিশেষ করে লাল জাতীয় ফলগুলো খেতে বলেছেন। আর তার সাথে কুলেখাড়া রস, কুলেখাড়া সিদ্ধ করে সপ্তাহে 3 দিন রস খা। সেটা তো মা একদম মানে কি বলবো ফার্স্ট, মানে 3 দিন কেন, পারলে প্রতিদিনই আমাকে ধরে ধরে খাওয়ায়। আর আমার সত্যি কথা বলতে ওই কুলেখাড়া রসটা একদমই খেতে ভালো লাগে না, একটু কষা কষা, তো কি করবো, খেতে হচ্ছে শরীরের জন্য। তো আজকে দেয়নি, কালকে দিয়েছিল, কালকে খেয়েছিলাম। আর তার সাথে সাথে বর্ণিতার বাবা আবার বেশি বাসা থাকলে রসটা বর্ণিতার বাবাকে দিয়ে দিলে ও তো ঢকঢক করে খেয়ে না, কোনো ব্যাপার নেই, চোখ বুঝে। একটা রান্না হচ্ছে, তার জন্য আঁচ তোলা হচ্ছে, মানে কাঠ কয়লা দিয়ে। আর সেখানেতে আঁচ আর উঠছে না, অনেকক্ষণ সবাই মিলে অপেক্ষা করছে। আস্তে আস্তে চাদরও এসে গেল, মানে এখন প্রায় 4:30 বাজে। ওখানে আজান দিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য চাদর টাদর নিয়ে চলে এসেছি। হতে হতে হয়তো 6টা 7টা বেজে যাবে। আঁচ উঠলে তারপর রান্না শুরু হবে। তোতন এখন লেগেছে আঁচ তোলার কাজে। বর্ণিতা ফেল, হাওয়া দিয়ে দিয়ে, আর বর্ণিতার বাবা ফেল, এখন তোতন। দেখা যাক। তারপর মা বলছে আমি ধরিয়ে দিতাম যদি আমাকে তোরা সকাল থেকে দিতিস। না, কিন্তু এই অভিজ্ঞতাটা রয়েছে, দেখা যাক। তারপরে লাস্টে মাকে ডাকবো, না হলে সুমিতা বলছে কখন আমি বাড়ি যাবো। আজ অনেকদিন পর আমাদের সুমিতা তোমার বাড়ি যাওয়া হবে না। হ্যাঁ, যা রান্না হবে খাইয়ে মোটা সোটা করে ওজন বাড়িয়ে ওজনের এতে মাপবো। 1.5-2 কিলো ওজন বাড়বে, তারপর তোমাকে বাড়ি দিয়ে আসবো। নাহলে জবাব কি দেবো কি শ্বশুর মশাইকে। ওটাই তো, এই আবার ঝামেলা লেগেছে হচ্ছে। দেখো লাল মতো দেখতে পেলে, একটু লাল মতন বেরিয়েছে গো। পিসিমা ফুল তুলতে চলেছে, কি বাজে না, ওই উনুনে নয় তো, এইটা অনেকটা বড় জায়গা লাগবে গো, তবে হবে। ওই জন্য তো কি অবস্থা। ওই যে তেলের ড্রাম শেষ হয়ে গেছে। হ্যাঁ পুড়ছে তো, সেটাই তো, নিচে পুড়ছিল তো। লজ্জা পেয়ে গেল মানে বোঝাতে পারছি না। বলছে ভক্ত বিন্দাস, আজ কি রাত মজা, ভক্ত বিন্দাস। মশা কামড়াতে শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের আগমন শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন উনুন এখনো ধরেনি। অবশেষে আমাদের রান্না বান্না শেষ হলো, আর এখন বাজে প্রায় কটা বাজে? এখন 6:30। 6:30, কিন্তু দেখে মনে হচ্ছে এখন রাত্রি 10টা 11টা বাজে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
আর এখানে শুধু আমাদের লাইটটা জ্বলছে, কারণ এখানে আমাদের কারেন্ট নেই, ব্যাটারি লাইটটা জ্বলছে বলে একটুখানি আলো দেখা যাচ্ছে। এই উনান জ্বালতে গিয়ে আজকে আমাদেরকে প্রচুর ভুগিয়েছি, 3জন 4জন ফেল হয়ে লাস্টে এই যে আমার শারদামণি মা এসে উদ্ধার করলেন আমাদেরকে। এই সে যুগে শারদামণি তখনকার যে ভক্তদের উদ্ধার করেছিলেন, হ্যাঁ তাই তো, আর এই যুগে এসে ইনি করলেন। আঁচের উনুনটা ইনি বরাবরই ভালো জ্বালেন, কারণ আঁচের উনুনে ইনি আগে রান্না করতেন, নিজে হাতে গুল দিতে, সেই অভিজ্ঞতাটা রয়েছে। তো যার জন্য মাকে শেষে ডাকা হলো, মায়ের শরণাপন্ন হওয়া হলো। দিয়ে তোতন বর্ণিতার বাবা সব ফেল দিয়ে লাস্টে মা এসে বললো একটু গর্ত করো, দিয়ে ওপর থেকে সাজিয়ে সুজিয়ে সব রেডি করে দিতে, তারপরেতে সব হলো রান্না বান্না। ওরা বর্ণিতা আর ওর মামা এইমাত্র গেল, এবার আমাদের সব গোজি গাছ হয়ে গেছে, এবার বাড়ি। আরে এখন শুধু আজ দেখো না, বাপরে মানে এখন আমাদের রান্না হয়ে যাবে। মা বলছিল যে চাটা হয়ে গেলে ভালোই হতো। তারপরে আর কি বলেন তো, অনেকক্ষণ থেকে চলছে এই কস্তি উনুন জ্বালা নিয়ে, আর সব এনার্জি শেষ। সেই সকাল 11:30 থেকে চলছে। মাকে বলছে মা চলুন বাড়িতে গিয়ে আপনাকে চা করে খাওয়াবো, আর পাচ্ছি না, এখানে থাক হাত জ্বলুক। আর এবার বাড়িতে গিয়ে সুমিতাকে নিয়ে একটু বেরোতে হবে। সুমিতা তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম সকাল সকাল রান্না বান্না হয়ে যাবে, দিয়ে তারপরে সুমিতা এবার কেড়ে ফেলবে। তারপর সুমিতাকে জামাইবাবু দিতে যাবে। না কাঁদবে না বলেছে। আর সুমিতা মানে যেদিন থেকে এসেছে ও একটা জিনিস নেবে বলেছে, তো সেটা যাব কিনতে এখন আমরা সবাই মিলে। তো চলো দেখি দোকান খোলা আছে কি। ভালোই তাজ লাগছে, মা আবার যেতে চাইছে না, বলছে ভালো লাগছে, বেশ হাতে আছে, তাতে তো বেশ ভালো লাগছে, বলছে না যাবো না, গরম গরম লাগছে। হ্যাঁ, একটা করে বই নিয়ে যাই। আজকে রাত দুপুরে একদম সাকসেসফুল ভাবে রান্না করে ফিরছি, মানে রান্না শেষ করে তবেই আসবো। এটা কিন্তু প্রথম থেকে বলা হচ্ছিল আমাদের যে আমি বলেছিলাম 4টে বেজে যাবে, 4টের জায়গায় আজকে 6:30 হয়ে গেছে। আমি বলেছি যত রাতই হোক। বউটা বলছে তুমি উনুন জ্বালিয়ে এসেছো, জ্বালিয়ে তবে ছাড়বে, না তুমি বাড়ি আসবে না। না সিন্ধুকে দরজা খোলো এবার, ভিতরে বুবলু আছে। এত বছর রান্না বান্না করছি, এই প্রথমবার মানে এই এতক্ষণ পরে ফিরলাম। সেই রান্না শুরু করেছি তখন বাজে প্রায় কটা বাজে, 11:30। 11:30 রান্না শুরু করে আর বাড়ি ফিরছি 7টার সময়। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, এখন ঘন্টাখানেক রেস্ট নেবো, 1 ঘন্টা বসি, তারপরে দোকানে যাবো। সুমিতা বলছে দিদি একটু বসছি, ঠিক আছে। আর বুবলুদের এখন ঘুমিয়ে পড়েছে, এখন উঠবে না, ও মোটামুটি 9:30 10টার সময় উঠবে। তারপর ওকে খাওয়া দাওয়া করাবো, আর উঠে কি করবে জানেন, খাওয়া দাওয়া করে মোটামুটি আমাদেরকে জাগাবে এখন 12:30 1টা 1:30 পর্যন্ত জাগাবে। এই 10টা পর্যন্ত যদি ঘুমো একটা বাচ্চা, সে আর ঘুমোতে তার আর ঘুম আসে, তখন আমাদের ঘুম এলে কি হবে, ওর জন্য জেগে থাকতে হয়। মানে এখন শুতে এখন আমাদের রাত্রির 1টা 1:30। মানে দাদুর সাথে দেখা করবে, দাদু 5:30 আসবে, দাদুর সাথে দেখা করে তারপরে যাবে। আরেকটু বড় হোক না, দাদুর কাছেই চলে আসবে, দাদু দিদি ঠাকুমার কাছে। বড় নাতনি তো মা বাবাকে ছাড়তে চাইছিল না, এখন পিছিয়ে কাছে সময়। ছোটটাও দাঁড়াচ্ছে, একটু বড় হলে আমাদের কাছে চলে আসবে, আবার বিছানা করবে, বালি দেবে, বিছানা করবে। একদিন তো এসেছিল, হ্যাঁ বলছে এটা দাদুর বাড়ি, সেটা তোমার বাড়ি, সেটা আমার বাড়ি। একদিন জানেন চলে আসছে, এসে আর দাদু ঠাম্মার কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এবার মাঝরাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, দিয়ে আমি জানি ওর বাবা নিচে খাওয়া দাওয়া করছে, ওর বাবা নিয়ে যাবে, দিয়ে হঠাৎ ঘুম ভেঙে দেখছি বুবলু পাশে নেই। আর আমার এত মন খারাপ হয়ে গেছে, ওর বাবাকে ঘুম থেকে তুলে আনছি, তুমি যাও বুবলুকে নিয়ে এসো। থাক না, কি হবে, অনেকটা রাত, ও মা থাকতে পারে না বলে আবার নিয়ে চলে গেল। হ্যাঁ, আগের বছর আমাদের একটা নিয়েছিলাম, ভালো। ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা চলে এসেছি। তো সুমিতা যে জিনিস নেবে সেই দোকানে ওকে নিয়ে, এখন বাজে রাত 8টা। তোমার এটা ভালো লাগছে না? ওইটা না না না, সুমিতা জামাইবাবুর সঙ্গে যাচ্ছে, বলো না, খুলে দেখো। এটা বলছে এটা ভালো লাগছে, দুটোই ভালো লাগছে। এগুলো কি বলতো, বিশেষ করে যখন আমরা ট্রেনে কোথাও যাই না, তখন এগুলো গায়ে দেওয়ার জন্য এগুলো মায়ের সাথে ধার নিয়ে যাই, জানো, আমাদের
মায়ের সাথে একটা, পিসিমার সাথে একটা, দুজনের সঙ্গে দুটো। তোমার দিদির মন খারাপ নাকি গো? পছন্দ হয়নি নাকি? যা ঘাঁটাঘাঁটি হয়েছে পছন্দ হয়েছে দামের। ও আচ্ছা আচ্ছা, দামের জন্য মন খারাপ, তাই তো? জিনিস পছন্দ হয়েছে তো ঠিক আছে। হ্যাঁ চল দুজনে দুটো, এবার নিয়ে হাঁটা দাও। হ্যাঁ কি করে নিয়ে যাবো? এই যে দেখি ওলার সামনে এখানটা হয়ে যাবে। হ্যাঁ এগুলো নরম জিনিস তো, চেপে চুপে হয়ে যাবে, দুটোই হয়ে যাবে পাশাপাশি দাও। আয় সুমিতা ঘুম এসে গেছে গো, হাই তুলছে জোর। চলো খেয়ে দেখি। আবার হবে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি, দাও। এটা আটকে গেছে, একটা ধরে নেবো হাতে গো, একটা হাতে ধরে নিচ্ছি, একটা তুমি ওখানে নিয়ে নাও। সুমিতা আজকে থেকে গেছে, কালকে আর সুমিতাকে কে রাখে? সকাল হলেই বলছে আমায় না দিতে গেলে আমি একাই হাঁটা দেবো। ওই জন্য তড়ি করে আমরা চলে এলাম রাত্রির বেলায় কেনাকাটা করতে। দেখো এখন যাবে বাড়ি যাবে? ঠান্ডায় চলো আমি ওলার পেছনে দৌড়াতে দৌড়াতে যাই। হ্যাঁ হয়ে যাবে সব, ঘুরে যাবে। এই তো হ্যান্ডেল করছে, ঘুরছে, ঘোরাও। রাস্তার উপরে চলে যাচ্ছি চলো। চলো সুমিতা। এই বলছি দাম ঠিকঠাক আছে তো? এই আমরা কিন্তু যখন নিয়েছিলাম দাম কি একটু বেড়ে গেছে? দাম একটু একটু বাড়বে না? প্রতি বছর কি একটু করে বাড়ছে নাকি? বাড়বে না, কোন টাকার কমছে? আমরা যখন নিয়েছিলাম তখন একটু কম ছিল মনে হচ্ছে। দুটো ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, আর আজকের ব্লগটা হয়তো একটু ছোট হলো, বিশ্বাস করুন আর আমাদের এনার্জি নেই, মানে যে ক্যামেরা করেছে তারও নেই আর আমাদেরও নেই। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওতে ব্ল্যাঙ্কেটগুলো কেমন নেওয়া হয়েছে সুমিতা বাড়িতে গিয়ে দেখাবেন। সবাই সুস্থ থাকবেন, গুড নাইট।